তোমার বান্ধবী লিমা আমার একটা কথা কইছে, কইয়া তোমার নাম নিছে। আশা করি লিমা অসত্য বলছে। হুজুর কি কইছে লিমা? কি কইছে সেটা বড় কথা না। তুমি কি লিমার 100 টাকা দিছিলা কোনো কিছু আমার কওনের জন্য? আশা করি তুমি দাও নাই। লিমা বাঁচার লাইগা তোমার নাম নিছে। হুজুর দিছি তো। কি কইছে লিমা? তাইলে তো তুমি জানোই কি কইছে, আর কিছু কইতে চাই না। হুজুর কন্যা কি কইছে? ওরা আমি যেটা কর্নের লেগে টাকা দিছিলাম ওইটা কইছে নাকি অন্য কিছু কইছে? যদি অন্য কিছু কয়ে থাকে ওর শেষা দিয়ে আমার টাকা উদ্ধার করতে হইব না? আসসালামু আলাইকুম। কারে চাচা দিয়ে টাকা উদ্ধার করবি? না মানে আব্বা, লিমার থেকে 100 টাকা পাই, 100 টাকা ফেরত দেওয়া নিয়ে গরিমসি করতে আছে। তাই হুজুরে জিজ্ঞেস করতে আছি জোর করে 100 টাকা আদায় করা যাইব কিনা। হুজুর জায়েজ আছে? বান্ধবীরে 100 টাকা দিছস আর সেই টাকা উদ্ধারের জন্য হুজুরের ফতোয়া চাস? ফাজিল কোথাকার। যা হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আয়। আচ্ছা হুজুর, চা নাস্তা না খায় কিন্তু যায়েন না। আচ্ছা, বাড়িতে নাস্তা খাওয়া বাইরে এলেন গুরুত্বপূর্ণ কথা কইতে, কোন সমস্যা? শোনো বাবা, সব কথা পরিবারের সামনে বলা ঠিক না, তাই তোমার একটু আড়াল। আমি কি কোনো ভুল করছি চাচা? কারো চোখে ভুল, কারো চোখে সঠিক। যাই হোক, কাজের কথা আসি। মুসলিমরা বলছিল তুমি নাকি যখন তখন ওয়াজ নসিহত শুরু করো, তোমার ওয়াজের সময় নামাজের সময় চলে যায়। বাবা মুস্তফা, এগুলো তোমার বাদ দিতে হবে। মানুষের নামাজের দাওয়াত দিলে মানুষ যদি বিরক্ত হয় তাহলে এখন থেকে মসজিদে বসে দাওয়াত দেব, আর নামাজের সময় যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখো। বাবা মুস্তফা, আমার উপর গোসা করো না। তোমার এই ওয়াজ নসিহত, তোমার চলাফেরা, এগুলো নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই। আমার কোনো ভুল হয়ে থাকলে আমার মাফ করে দিও। এটা আপনি কি কোন চাচা? আপনি মুরব্বী মানুষ, আপনি ভুল করবেন কেন? আমি তাহলে আসি চাচা। মুস্তফা, আর একটা কথা, আমার ছেলে তৈবুর রহমান রে অনেক কষ্টে রাজি করাইছি, ওরে তুমি একটু আরবি পড়াইবা। আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মসজিদে পাঠাই দিয়ে চাচা। ছেলে শর্ত দিছে, তাহলে তুমি বাসায় এসে পড়াবা। বড় হয়েছে তো, মসজিদে যাইতে লজ্জা পায়। তুমি সঠিক হাদিয়া পাইবা। হাদিয়া বড় বিষয় না চাচা, কোরআন মজিদ শিখাইতে পারাটাই সওয়াবের কাজ। মসজিদে অবশ্য 5-7 বছরের পোলাপাইন আসে। ঠিক আছে চাচা, আমি তাহলে তৈবুরে বাড়িতেই পড়াইতে আসো। আমাকে তৈবুর রহমান কোরআন মজিদ পড়তে শিখতে চাইছে, এটাই অনেক। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবারে তরকারি নিছো? আইসা মাইজা ভাই, সৌদিতে রাইতে তোমরা কি খাও? ভাত মাছ নাকি রুটি? ওই দেশের মানুষ মাছ তেমন একটা খায় না। ওই দেশের মানুষ খুরমা, পোলাও, দুম্বার মাংস, উটের মাংস এগুলা খায়। আচ্ছা মাইজা ভাই, শুনছি সৌদিতে নাকি তেলের সাথে পানির দাম বেশি। হ, ঠিকই শুনছস। ওই দেশে খুব কম দামে তেল পাওয়া যায়, মাটি খুদলেই তেল পাওয়া যায়। আর খাওয়ার পানির খুব অভাব, পানি পাওয়া যায় না। পানির দাম তো বেশি থাকবেই। আচ্ছা মামুন, সৌদিতে নাকি নামাজ না পড়লে ব্যাট দিয়ে পিটাইতো? আগে বেশি কড়াকড়ি আছিল, তবে এখন ওরকম বেদ দিয়ে পিঠায় না, তবে কড়াকড়ি আছে মোটামুটি। আরে সব ইহুদি নাসারাদের প্রভাব। নবীর রওজা দেখছো শুনছি, মক্কায় হজ করছোস? 5 বছরে প্রতি বছরই উমরা করছি, আর 2 বার হজ করছি। মাশাআল্লাহ। কিন্তু তোরে তো নামাজ পড়তে দেখি না। ভাইরে, নামাজ ছাড়িস না, তুই একজন সম্মানিত হাজি। আর আব্বার একটু নামাজের তাগিদ দিস। মোস্তফা, পরকালে কি আমার হিসাব তুই দিবি না আমি দেব? আমার চিন্তা আমারে করতে দিস। ভাইজান, তুমি হইলা শূন্য শূন্য মুসল্লি, আর আমি দেখা যাই না মুসল্লি। আর তোমার একটা কথা বলি, তোমার মাথায় মনে হয় সমস্যা আছে, মানে সুযোগ পাইলেই জ্ঞান দিতে ইচ্ছা করে না। তোমার জ্ঞান এত ভাল লাগে না। মুস্তফা, তোর পাতে তো কিছুই নাই, কয়টা ভাত দেই? শুক্রিয়া আম্মা, লাগবো না। ভাইরে, আমি একজন আল্লাহ সামান্য বান্দা, দিনের সেবক। আমার চোখে যে ভুল ধরা পড়ে আমি সেইটাই কই। বয়ান বা ওয়াজ
কোনটাই দেই না। মোস্তফা তুই তোর ভাত লইয়ে তোর ঘরে গিয়ে খা, যা যা। আহা, খাবার থেকে উঠতে নাই বাজান, চুপচাপ খা। আম্মা, আপনার একটা কথা বলি, কাল থেকে ভাইজানের খাওয়া শেষ হইলে তারপরে আমার খাবার দিবেন। খাওয়ার সময় তো বয়ান ভাল লাগে না। হ্যাঁ, বড় ভাইজান খালি হুদাই ক্যাট করে। তবে সমস্যা হোক এটা আমি চাই না। আজ তো ব্যাগ গেল একটা, সময় বোঝে না, ঘুমায় বোঝে না, খালি ওয়াজ আর ওয়াজ, ওয়াজ শিক্ষা, বুঝছে? খা ভাত খা। মাইজা ভাই সৌদির কথা কও না। আরে সৌদি